আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমরা একটা আয়ত অঙ্কন করি এ বি সি ডি। হ্যাঁ, আয়ত। তো আয়তের কর্ণদ্বয় আমরা কর্ণ অঙ্কন করতেছি। দেখো এ সি এবং বিডি দুইটা কর্ণ। তো আমাদের বলছে আয়তের কর্ণদ্বয় সমান, অর্থাৎ এ সি বিডি আমরা সমান ধরে নিচ্ছি এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এর ফলে সমদ্বিখণ্ডিত মানে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, মানে এ ইউ আর উ সি এক সমান, বিউ আর উডি এক সমান। তো আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা প্রমাণ করতে হবে। তো আমরা ফার্স্টলি বিশেষ নির্বাচনটা দিই। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি আয়তের এসসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। বুঝছো? মনে করে এ বি সি ডি আয়তের এসসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে কি বিন্দুতে? ও বিন্দুতে ছেদ করে। এখন আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে কি হবে? আমাদের একটা বলছে কর্ণদ্বয় সমান, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, দুইটা কাজ, অর্থাৎ এসি আর বিডি সমান, এটা প্রমাণ করতে হবে। আর একটা বলছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এ ইউ আর সিউ, এই যে এ ইউ আর সিউ সমান এবং বিউ আর কি, এই যে বিউ আর ডিউ সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। বুঝছো? দুইটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে প্রমাণে চলে যাই। এই যে প্রমাণ। তো আমাদের প্রথম কাজটাই হচ্ছে আয়ত কিন্তু একটা সামান্তরিক। হ্যাঁ, আয়ত একটা সামান্তরিক, এটা আমরা জানি। কারণ সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের তোমার বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল। হ্যাঁ, পরস্পর সমান্তরাল এবং সমানও বলা যায়। তো এটা কি আয়তের ক্ষেত্রে এটা মিলে না? আয়তের ক্ষেত্রে কিন্তু এটা মিলতেছে। আয়তের ক্ষেত্রে সংজ্ঞাটা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল। তো আমরা এই হিসেবে আমরা বুঝতে পারতেছি কি আয়ত একটা সামান্তরিক। সেই ক্ষেত্রে আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা এর আগের উপপাদ্যে প্রমাণ করছি। তো এ ইউ ইকুয়ালস টু সিউ, দেন বিউ ইকুয়ালস টু ডিউ, মানে এইটা সমান, এটা সমান। কর্ণদ্বয়কে যে সমদ্বিখণ্ডিত করছে, হ্যাঁ, এটা সমান হবে। কেন সমান হবে? কারণ আমরা প্রথমে বলছি যে আয়ত একটা কি সামান্তরিক। আর আমরা এখানে লিখে দিতে পারি ইচ্ছে করলে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই হিসেবে আমরা লিখছি এ ইকুয়ালস টু সিউ, বিউ ইকুয়ালস টু ডিউ। অর্থাৎ আমরা কিন্তু এই খটা প্রমাণ করে ফেলছি। আমাদের এখন কটা প্রমাণ করতে হবে যে এসি কর্ণ আর বিডি কর্ণটা, এটা দুইটা যে সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। করব যে আমরা এবিডি, এই যে ত্রিভুজটা, হ্যাঁ, এবিডি ত্রিভুজ এবং এই যে এসিডি ত্রিভুজ, অর্থাৎ আমি যদি মার্ক করে দেখাই, আমরা দেখো এই যে এবিডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব এবং এই যে এসিডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। হ্যাঁ, তো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডিএ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি? আমরা তো জানি এটা একটা সামান্তরিক, এটা তো আয়ত, বাট আয়ত কি সামান্তরিক বলে? হ্যাঁ, তো সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহুগুলা সমান্তরাল হয়। তো এবি আর তোমার সিডি, এটা আমরা লিখতে পারি না যে এই ত্রিভুজের এবি আর এই ত্রিভুজের যে একটা বাহু আছে সিডি, এটা সমান। তো আমরা লিখব যে এবি সমান কি ডিসি বা সিডি লিখতে পারো। আমরা ইচ্ছে করলে কারণটা লিখে দিতে পারি যে সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান, এটা আমরা লিখে দিতে পারি। বুঝছো? তো এ বি আর সিডি এটা কি আমরা লিখে দিতে পারি না? বিপরীত বাহু পরস্পর সমান, আমরা সামান্তরিকের জানি। দেন আমরা কি লিখতে পারি? দেখো তো একটা জিনিস, আমি আপাতত এটা মুছে দিচ্ছি কারণ এই বাহুর দরকার লাগতেছে না। এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা,
এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু কোনটা? এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু কোনটা? এই যে এডিটা না, এই ত্রিভুজটার একটা বাহু দেখো, এই যে এই ত্রিভুজটার একটা বাহু কি? এইটা না। দেন এই ত্রিভুজটার একটা বাহু কি? এই যে এটা না। তো এডিটা দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে সংযুক্ত আছে, মানে মিল আছে। তো আমরা এডিকে কি বলতে পারি? সাধারণ বাহু। হ্যাঁ, এডি ইকুয়ালস টু এডি, অর্থাৎ সাধারণ বাহু। দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু হচ্ছে তোমার এডিটা। এবং আমরা আরেকটা বিষয় জানি, সামান্তরিকের এই যে এখানে একটা কোণ দেখো, বি এ ডি, এটাকে বি এ ডি কোণ বলে অথবা ডি এ বি কোণ বলে, এই কোণটা, আর এখানে একটা কোণ তৈরি হয়েছে ডি কোণ। হ্যাঁ, এ ডি সি বা সি ডি এ, যেটাই বলো না কেন। তো কোনো একটা রেখার উপর যদি এরকম দুইটা কোণ তৈরি হয়, এই দুইটা কোণকে বলবো সন্নিহিত কোণ। কোন একটা রেখার উপর যদি দুইটা কোণ তৈরি হয়, তাহলে এই দুইটা কোণকে আমরা কি বলবো? সন্নিহিত কোণ বলবো। বুঝছো? সন্নিহিত কোণ বলবো। তো এই ক্ষেত্রে তোমার সামান্তরিকের যদি সন্নিহিত কোণ হয়, তাহলে ওই দুইটা সন্নিহিত কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ, মানে দুটোটার পরিমাণই হচ্ছে 90 ডিগ্রি করে। হ্যাঁ, এবং দুটোটাই সমান, কারণ দুটোটা 90 ডিগ্রি, তো দুটোটা কি সমান হতে পারে না? সমান। তো আমরা এই কোণটাকে কিভাবে লিখব? এই কোণটাকে লিখতে পারি ডিএবি। তো ডিএবি সমান আমরা কি লিখতে পারি? এডিসি বা সিডিএ, যেটা লেখা হবে এডিসি। এই দুইটা কোণ সমান। সুতরাং দেখো একটা জিনিস দেখো, এই দুইটা ত্রিভুজের আমরা এবি আর সিডি সমান পাচ্ছি, দেন এডিটা সাধারণ বাহু পাচ্ছি, মানে দুটোটার মধ্যে মিল আছে। দেন এই কোণ আর এই কোণও সমান পাচ্ছি। তো অবশ্যই ত্রিভুজ দুইটা কি সর্বসম? দুইটা বাহু সমান পাচ্ছি, একটা সাধারণ বাহু সমান পাচ্ছি, একটা কোণ সমান পাচ্ছি। তো অবশ্যই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি? সর্বসম ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এসিডি। হ্যাঁ, এসিডি, এই ত্রিভুজ দুইটা সর্বসম। আর এই ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয়, অবশ্যই আমরা বলতে পারবো যে তাহলে আমাদের যে এই যে বাহুটা বা কর্ণটা, এইটা এই দুইটা ত্রিভুজের এই কর্ণটা আর এই কর্ণটা কি হবে? সমান হবে। বুঝছো? এই কর্ণটা আর এই কর্ণটাও সমান হবে। তো আমরা এখন লিখে দিব, অতএব এসি ইকুয়ালস টু বিডি। এটা প্রমাণিত। বুঝছো? এটা আমরা লিখে দিতে পারবো। আর এটা তো হবে, বোঝানোর জন্য মুছছি।